আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে একটু বাড়ির সামনে গিয়েছিলাম, দেন ফ্রেশ হয়ে একটু পিঠা খেয়ে চলে আসি আমাদের পিকনিকের আয়োজনের বাজার নিয়ে চলে আসছে এইগুলো দেখার জন্য। মাশাআল্লাহ সবগুলা বাজার অনেক সুন্দর হয়েছে। এদিক দিয়ে আমার বড় ভাই চুলা বানাচ্ছিল আর এদিক দিয়ে আমার কাকি ডিম বসিয়ে দিয়েছিল। একটু বেশি তাড়াহুড়ি লেগে গিয়েছিল, বাজারটা আমরা রাতে করতে পারিনি, সকালে বাজারে গিয়েছে আর এইগুলো করে আনতে অনেকটা লেট হয়ে গিয়েছিল। দেন এই তো ডিম সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম আর চেষ্টা করছিলাম কিভাবে এক একজনের ডিম থেকে একটু খাওয়া যায়, কিন্তু কই কিছুই খেতে পারলাম না। যাই হোক, এদিক দিয়ে সব বোনেরা মিলে কাটাকাটি করে নিচ্ছে আর কাকি এদিক দিয়ে পায়েসটা বসিয়ে দিয়েছে। আর পায়েসে প্রচুর পরিমাণে দুধ দেওয়া হয়েছে যেন মজা হয়। আর আমরা ছোটবেলায় খেলতাম চোলাপাতি, আর এখন বড় হয়ে নাম দিয়েছি পিকনিক। আমাদের পিকনিক খেলার মজাটাই অন্যরকম, কারণ আমরা 11 জন চাচাতো বোন, 10 জন ভাই, তো সবাই একসাথে না হলেও বেশিরভাগ একসাথে হয়েছি। ডিসেম্বরে বড় আপুদের বাচ্চাদের পরীক্ষা শেষ হয়েছে, সবাই তাদের গ্রামের বাড়িতে বেড়াতে এসেছে, ভাইরা এসেছে, তো ভাবলাম সবাই মিলে ছোটখাটো একটা আয়োজন করি। তো যেই কথা সেই কাজ, সবাই মিলে এই সুন্দর উদ্যোগটা নিয়েছি। ছোটবেলার কথা খুব বেশি মনে পড়ছিল। ছোটবেলায় যখন আমরা ছোলাপাতি খেলতাম তখন তো আর নিজের টাকায় বাজার করে পিকনিকটা করতাম না, তখন দেখা গিয়েছে যার যার ঘর থেকে ডাল চাল যাই থাকতো সবজি এইগুলো নিয়ে আসতাম, গাছ থেকে লাকড়ি পেড়ে সবাই মিলে রান্না করতাম। তেমন মজা হতো না, তাও যখন সবাই মিলে উঠোনের মাঝখানে মাদুর বিছিয়ে খেতে বসতাম, ওই খাবার খাওয়াটাও কিন্তু অনেক বেশি মজার ছিল। কিন্তু আজকের পিকনিকে আমরা আয়োজন করেছিলাম গরুর মাংস দিয়ে বিরিয়ানি, ডিম, ডাল, পায়েস। মাশাআল্লাহ সবগুলা খাবার আমরা সুন্দর করে রান্না করতে পেরেছি। সব বোনেরা মিলে রান্না করেছে, এই তো ছেলেরাও আমাদেরকে অনেক বেশি হেল্প করেছে। সবাই মিলে হাতে হাতে কাজ করে নিলে কিন্তু কাজটা অনেক বেশি সহজ হয়ে যায়। তো সব বোনেরাই আমার অনেক বেশি ট্যালেন্ট হয়ে গিয়েছে শ্বশুর বাড়ি থেকে। আগে কেউই তেমন রান্না পারতো না, কিন্তু বিয়ে হওয়ার পর এখন দেখা গিয়েছে তারা সবাই অনেক বড় বড় শেফ হয়ে গিয়েছে। এদিক দিয়ে আমার কিছু বোন দুপুরে আসার কথা ছিল, তারাও চলে এসেছে, কারণ তারা বাড়িতে ধান শুকাতে দিয়েছে, ধানগুলো রোদে দিয়ে চলে এসেছে আমাদের সাথে অ্যাটেন্ড করার জন্য, দেন আবার চলে যাবে। এই তো সবগুলা খাবার মাশাআল্লাহ অনেক সুন্দর করে রান্না হয়ে গিয়েছে। এখন সবাই মিলে বসে পড়েছি খাওয়ার জন্য। আমার বোন সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছিল, এদিকে জাদি তো বসে পড়েছে খাওয়ার জন্য। তাকে বললাম খাবার কেমন হয়েছে, সে তো বললো মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। প্রথমে এখানে আমরা পুরুষ লোকদেরকে খাওয়ানো আর বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করেছি, তো তারা খাবার খেলে দেন আমরাও বসে পড়েছি খাওয়ার জন্য। আমরা প্রায় এখানে 50 জনের মতো আয়োজনটা করেছিলাম, আর সবগুলা খাবারকে সবাই অনেক সন্তুষ্ট হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।